অনেক দিন পরে একটু ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তো চিন্তা করলাম বহুদিন হয়ে গেছে আমাদের ফরিদপুর হইতে দৌলতদিয়া ঘাট দিয়ে পার হয়ে যেতাম এক সময় আরিচিয়া ঘাট হতে ঢাকা গাবতলী পৌঁছাইতাম। তো অনেক দিন পর যেহেতু ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, তো আমি আবার যাব সাভার নবীনগর। তো চিন্তা করলাম যেহেতু সাভার নবীনগর যাব, তাহলে একটু লঞ্চ পারাপারে যাই। আমাদের দৌলতদিয়া ঘাট থেকে আরিচিয়া ঘাটে যে ভিড়টা পড়তো, এখন সেখানকার অবস্থাটা কি, এটাকেই জানার জন্য এই পথে যাত্রা করলাম। তো যখন এই পথে যাত্রা করে লঞ্চ ঘাটে আসলাম, আসার পরে দেখি এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হতো। যেখানে পারাপার হইতে এত যানজট থাকতো, আজ সেখানে শূন্যতা বিরাজ করতেছে। কারণ এখন মানুষ তো পদ্মা সেতু হয়েই ঢাকা গুলিস্তান পৌঁছে যায়। তো যেহেতু পদ্মা সেতু আমাদের ফরিদপুরের মাওয়াঘাট দিয়ে যখন পদ্মা সেতু হয়েছে, এখন বিভিন্ন পরিবহন, ট্রাক যা কিছু আছে সবই কিন্তু পদ্মা সেতু হয়েই যায়। তো সীমিত সংখ্যক মানুষ যারা গাবতলী বা নবীনগর সাভার যাবে, তারাই হয়তো এই পথে আসে। তো এই পথে আসার পরে দেখি একটা একটা করে লঞ্চ মানুষ উঠতেছে এবং একটা একটা করে লঞ্চ ছাড়তেছে। যেখানে একসাথে 10টা-12টা লঞ্চ ছাড়তো, সেখানে একটা লঞ্চ ভর্তিই হিমশিম খেয়ে যাচ্ছে। কারণ এখানে মানুষ খুবই কম। তো আমি দেখে অবাক হয়ে গেলাম, খুবই অবাক লাগলো। যেই ঘাটে পারাপার হতে হলে মানুষের সমাগম, হাজার হাজার মানুষ যেখানে ভিড় পড়ে যেত, আজকে সেখানে 100 মানুষও দেখা যায় না। তো হঠাৎ দূরে তাকিয়ে দেখলাম একটি লঞ্চ কিন্তু ওপার থেকে এপার আসতেছে। তো আমার কাছে ভালোই লাগলো। কিন্তু আসলে যে যানজটটা ছিল সেটা আর এখন নেই, সেটা এখন অতীত হয়ে গেছে। তো মানুষ এখন রিল্যাক্সে লঞ্চ পারাপার হবে। আর নদীতেও কিন্তু আগের মতো সেই জোয়ারটা নেই, পানির সেই উত্তেজনাটা নেই। পানিগুলো দেখেন নীরব হয়ে গেছে। বেশিরভাগ অঞ্চলই জায়গাটাই চর পড়ে গেছে এবং ফেরি পারাপারের যে জায়গাগুলো ছিল বেশিরভাগই নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এখন তো আগের মতো আর অতটা ফেরিও পারাপার হয় না। সীমিত সংখ্যক কিছু ফেরি চলে, কিছু পরিবহন বা কিছু মালবাহী ট্রাক আসে, কিছু ট্রান্সপোর্টের ট্রাক আসে। তো এগুলো নিয়েই পারাপার হয়, মোটামুটি সীমিত সংখ্যক। তবে পদ্মা সেতু দিয়ে যখন আবার মাওয়াঘাট দিয়েও যেমন পদ্মা সেতু হয়েছে, আরিচিয়া দৌলতদিয়া ঘাট দিয়ে যখন পদ্মা সেতু হয়ে যাবে, তখন এই মানুষগুলোও কিন্তু একটা সময় সবাই কিন্তু পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে বাসেই যাতায়াত করবে। অতএব তখন এই লঞ্চগুলো থাকবে না। তো প্রিয় দর্শক, আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখতে দেখতে চলে আসলাম এপারে আসার পরে কিন্তু দেখেন আমি তো নেমে গেছি এবং মানুষ কিভাবে লঞ্চ থেকে এক এক করে নামতেছে। তো মানুষগুলো কিন্তু এক এক করে মোটামুটি লঞ্চ থেকে নামতেছে। এটা কিন্তু দৌলতদিয়া ঘাট নয়, এটা আরিচিয়া ঘাট। অতএব দৌলতদিয়া ঘাট থেকে আমরা এসেছি আরিচিয়া ঘাট। তো আরিচিয়া ঘাটেও কিন্তু দেখেন শুধু যারা আমরা এই লঞ্চে আসছি শুধু তারাই আছি, অন্য কোনো যাত্রী কিন্তু দেখাই যাইতেছে না যে ওপারে আবার যাবে। কারণ সীমিত সংখ্যক কিছু লোকজন যাতায়াত করতেছে, যার কারণে অধিকাংশ সময় এই লঞ্চগুলো খালি পড়ে থাকে। যাত্রীর অভাবে সীমিত যাত্রী নিয়ে যেতে হয়। তো এই লঞ্চটি কিন্তু আমরা ভোরেই এসেছিলাম, মোটামুটি ভালোই লোকজন এসেছে। তো এখান দিয়ে যে সিঁড়িটা উপরে ওঠার, সেই সিঁড়ি দিয়ে এখন উঠতেছি। তো সিঁড়িটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এই সব সিঁড়ি কিন্তু পার্কিং এরিয়ার সিঁড়ির মতো এবং এই সিঁড়ি দিয়ে মানে উঠতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই যে একটা আপু, সে কিন্তু হাঁপিয়ে গেছে এই সিঁড়ি বেয়ে উঠতে। তো এই যে ভাইয়াটা কিন্তু খুব সুন্দর স্মার্টলি উঠে যাইতেছে, যদিও তার কাঁধে একটি ব্যাগ আছে ভরা, তারপরও সে কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগতেছে এই সিঁড়িতেও বেয়ে ওঠা। অনেক দিন পর এই ধরনের একটি সিঁড়িতে উঠলাম। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।